রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, যাবার পরে সাহাবায়ে কেরামদেরকে এক একজনের ঘরে এক একজনকে দিয়ে দিলেন, ভাই ভাই বানিয়ে দিলেন। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে থাকতে থাকলেন, দ্বীনের তাবলীগ হলো, প্রচার হলো, লোকেরা দলে দলে ইসলামে চলে আসলো। মদিনা শরীফ থেকে বিজয় হয়ে গেল, ফাতহ হয়ে গেল। এরপরে সাহাবায়ে কেরামরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ঘর বাড়ি মক্কাতুল মুকাররমায় ফেলে এসেছেন, তো মদিনাতে এসেছেন, আপনার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমাদেরকে তো হেদায়েত করার জন্য এসেছেন, সিরাতে মুস্তাকিম দেখিয়েছেন, রোজা এনে দিয়েছেন, হজ এনে দিয়েছেন, যাকাত এনে দিয়েছেন, ওয়াহদানিয়াত শিখিয়েছেন। আমরা লাত মান্নাত উজ্জাকে খোদা বলতাম, 360 মূর্তি পূজা করতাম, সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে এক আল্লাহর ইবাদত করা শেখালেন, এক আল্লাহকে মানা শেখালেন। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে ঘর বাড়ি করে দিতে চাই। এই ঘটনা বানোয়াটি কিচ্ছা কাহিনী না, এগুলো যতগুলো কিতাবের নাম বললাম সেগুলোর মধ্যে এসেছে। এরপরে হযরত ইবনে আব্বাস নিজে কানে শুনলেন, নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম এই বলছে। রাসূল পাক তখন তাদের কাছে গেলেন, গিয়ে বললেন, তোমরা কি এই কথা বলেছো যে আমাকে ঘর বাড়ি করে দিবে, টাকা পয়সা দিবে, অর্থ সম্পদ দিবে, জায়গা জমি করে দিবে? সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, হ্যাঁ আমরা বলেছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপরে আল্লাহ পাক এই সূরা আশ-শূরার 23 নম্বর আয়াতে কালিমা নাজিল করলেন। বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, লা আসআলুকুম, লা কোনো কিছুই চাওয়ার নাই, আসআলুকুম তোমাদের কাছে চাই না, কোনো পারিশ্রমিক চাই না। আমি যে নামাজ এনে দিয়েছি, রোজা এনে দিয়েছি, হজ এনে দিয়েছি, যাকাত এনে দিয়েছি, দাড়ি ও টুপি এনে দিয়েছি, জান্নাতের রাস্তা দেখিয়েছি, ওয়াহদানিয়াতের ইবাদত করা শিখিয়েছি, যা যা এনে দিয়েছি, এগুলোর পারিশ্রমিক মূল্য হিসাবে, মজদুরি হিসাবে তোমাদের কাছে কিছুই চাই না। লা আসআলুকুম, তোমাদের কাছে কোনো কিছু চাওয়ার নাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার করাবাতদার, আমার খানদান, আমার ইতরাত, আমার আহলে বাইত তাহার, এনাদের মাওয়াদ্দাত চাই। কি চাই? কথা বলেন না, মাওয়াদ্দাত চাই। মাওয়াদ্দাত কাকে বলে? ফিরুজুল লুগাত খুলে দেখেন, আরবি ডিকশনারি খুলে দেখেন, মাওয়াদ্দাত বলা হয় জানার জন্য সমস্ত ভালোবাসাকে কুরবান করা হয়, উৎসর্গ করা হয়, তাকে বলে মাওয়াদ্দাত। তাকে কি বলে? মাওয়াদ্দাত। আপনি, আমি, আপনার, আমার পিতামাতাকে, সন্তানদেরকে, সমস্ত মানুষদের যতটুকু ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসা নবী ইমামুল আম্বিয়া, रहमत दो जहां, सरकार दो आलम, रसूल करीम, रऊफुर रहीम, सय्यदुल मुरसलीन, इमामुल अंबिया, शफीउल मुज़नबीन, अनीसुल गारिबीन, राहतुल आशिकीन, फरहाकुल मग़रिबीन, खातिमुन नबिय्यीन, नबीना व शफीना व सय्यदना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मोहब्बत करते হবে, उनार अहले बैत के मोहब्बत करते হবে। এই জন্য তো রাসূল বলে